দেখবেন নামাজ একদিনও আদায় করে না, বিপদে পড়লে মসজিদে গিয়া সিজদা দিতে দিতে কপাল ঘা করে ফেলে। শুধু তাই না, এটা সাধারণ মানুষ থেকে নিয়ে নির্বাচিত বা নির্বাচনে যারা দাঁড়ায় জনপ্রতিনিধি, তাদের পর্যন্ত একই চরিত্র দেখা যায়। নির্বাচন আসলে সব মসজিদে গিয়ে একেবারে সমস্ত কিছু দিয়ে সর্বস্ব দিয়ে দাঁড়িয়ে যায়, এরপরে আর নামাজের খবর থাকে না। এরপরে আবার ক্ষমতা পেয়ে গেলে আবার কুফুরে তার অবস্থানকে পরিবর্তন করে নেয়। আল্লাহ বলেন সুম্মা যাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। এদের জন্য আল্লাহ তাআলা কোনো পথ রাখেন না, আর এদের জন্য ক্ষমা নাই, ক্ষমার অযোগ্যতা। এজন্য ভাইরা আমার, ঈমান আনতে হলে ঈমানের উপর ঈমান আনতে হবে এবং ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। ঈমান দুষ্টামি আর ফাজলামি আর তামাশা করার কোনো জিনিস নয়। যে মন চাইলো জায়নামাজ দিয়ে বসে গেলেন, মন চাইলো তাসবিহ নিয়ে বসে গেলেন, আবার মন চাইলো ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিলেন, তার নাম ঈমান। সময় অল্প, মাহফিল শেষে আমাদের একটা জানাজা আছে, অনেকে জানে। এই জন্য অল্প সময়ে বেশি কথা বলতে হবে। ঈমানের উপর কেমন অটল থাকতে হয়, অবিচল থাকতে হয়, আমি একটা উদাহরণ দিই। সূরা ইব্রাহিমে 27 নম্বর আয়াত, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। যারা একনিষ্ঠভাবে ঈমান আনে, আল্লাহ তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর উপর দুনিয়াতেও অবিচল রাখেন, পরকালেও অবিচল রাখেন। সুবহানাল্লাহ। যারা মুনাফিকি করে, এদেরকে আপনি দেখবেন দুনিয়াতে মনে হয় একেবারে পাক্কা বুজুর্গ, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে তার জন্য কোনো অংশ নাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আখিরাতে তার কোনো প্রতিদান নেই। নামাজ আদায় করেছে কিন্তু রবের জন্য, মানুষকে দেখানোর জন্য। আসলে সে প্রকৃতপক্ষে মুমিন দাবি করলেও মুশরিক হয়ে গেছে বউয়া। কারণ ঈমানের উপর অটল অবিচল নাই, রবের উপর ঈমান আনতে পারে নাই পরিপূর্ণরূপে, এই জন্য কাফের হয়ে গেছে। কালেমার উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো পদের জন্য কালেমাকে পিছে সরিয়ে দেই, পদের জন্য সবকিছুকে প্রত্যাখ্যান করি, আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এটা মুমিনের কাজ। এজন্য ইস্তিকামত থাকা, যেটা আল্লাহ বলেছেন সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহই আমার রব আর এর উপর ইস্তিকামত থাকে, তারাই হলো প্রকৃত মুমিন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে, তাদের দিনকে দুনিয়া এবং আখিরাতে লা ইলাহা ইল্লাল্লাহর উপর সুরক্ষিত রেখে দেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তারা হলো প্রকৃত মুমিন। এজন্য 13, 14, 15 নম্বর আয়াতে কোন এক বছর আমি এই আয়াতগুলো আলোচনা করেছি, সম্ভব সূরা বাকারা আমিনু কামা আমানান নাসের কথা বলেছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরামের চরিত্র ঈমানের কেমন ছিল? ইসলামের প্রথম শহীদ নারীদের মধ্য থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। তাবাকাতে ইবনে সাদে আসছে 8 নম্বর খণ্ডে, কি নির্যাতন আর কি নিপীড়ন না তাকে করা হলো। সমস্ত নির্যাতন নিপীড়ন করা হয়েছে, মান সম্মানে আঘাত করা হয়েছে। আবু জাহেল বলে, এই সুমাইয়া, তুমি তো বার্ধক্যে উপনীত হয়েছো, তুমি তো একজন দাসী, তোমার আবার ঈমান নিয়ে এই কি অবস্থান? বলছে, তুমি কি আমাদের রবে বিশ্বাস করো না?
আকাফারতি বিআলিহাতিনা ইয়া সুমাইয়া, বললেন না, হ্যাঁ নাম, আমি তোমাদের প্রভুদেরকে বিশ্বাস করি। জানিয়ে দিলেন তার অবস্থা। তাহলে কি করো? বললেন আমি আল্লাহর উপর বিশ্বাস করি এবং আল্লাহর সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নির্যাতন শুরু হয়ে গেল তার উপরে, নিপীড়ন শুরু হয়ে গেল। রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এমন ভাবে ইস্তেকামত থেকেছেন তার লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাতের পর আঘাত করতে করতে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর উপর শহীদ হয়েছেন, ঈমান থেকে চুল পরিমাণ নিজেকে বিচ্যুত হতে দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ সারা পৃথিবীতে মুসলমানের নির্যাতিত নিপীড়িত আমার ভাইয়েরা, আপনি পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটু দেখুন পৃথিবীর অবস্থা কি। দিন দিন খারাপ হচ্ছে। সারা পৃথিবী মিলে সারা পৃথিবীতে মানবাধিকার বহির্ভূত সমস্ত কর্মযজ্ঞ সম্পাদন করে, কিন্তু তাদেরকে কেউ বাধা দেয় না, উল্টো অস্ত্র দেয়। ফিলিস্তিনের বিরুদ্ধে যা হচ্ছে সারা দুনিয়ায়, সারা ফিলিস্তিনকে কি করা হলো একটু চিন্তা করেন। জাতিসংঘ কোথায়, ওআইসি কোথায়, সব চুপ। আর ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধ করলো একা একা। আজকের এই মাহফিলে আমি উঁচু আওয়াজে স্পষ্ট ভাবে বলে যাচ্ছি, ভালো করে মাথায় রাখবেন। সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা মধ্যপ্রাচ্যে এক ইসরায়েল প্রতিষ্ঠা করেছে, যাতে করে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলমানদেরকে বিভ্রান্ত করা যায়, ইসলামকে পরাজিত করা যায়। আর ওই সমস্ত দেশের পুতুল সরকারেরা, শাসকেরা মুনাফিকের ভূমিতে উপনীত হয়ে মুসলমানের প্রথম কিবলাকে অরক্ষিত করে দিয়েছে, মুসলমানদেরকে অরক্ষিত করে দিয়েছে। আমার ভাইরা, যদি ভুল করি তাহলে এর মাসুল দিয়ে শেষ করা যাবে না। এদেশের উলামায়ে কেরামদের মজলিসে আমি বহু আগে থেকে একটা কথা বলি, মধ্যপ্রাচ্যের এক ইসরায়েল ওরা রেখে দিয়েছে, আর আমাদের এই অঞ্চলে আরেক ইসরায়েল, ভারতকে তারা মুসলমানদেরকে পরাজিত করার জন্য প্রতিষ্ঠিত করছে। ভুল করলে পস্তাতে হবে। ওরা স্বপ্ন দেখে আমাদের দেশকে কাশ্মীর বানানো। লিখে রাখুন, হয়তোবা সেদিন আমার হায়াত থাকবে না, কিন্তু দেখবেন যদি তাদেরকে আশ্রয় দেন, যদি তাদেরকে প্রশ্রয় দেন, তাহলে তাই দেখবেন। আমার বক্তব্যের সাথে কারো দ্বিমত থাকতে পারে, যেটা এখন বলতেছি ওই কথার সাথে না, এটা আপনি টুডে টুমোরো দেখবেন। কিন্তু আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি এটা একটু ভালো করে শুনেন। এক কবির কবিতা পড়েছিলাম অনেক ছোটবেলা। তিনি লিখেছিলেন, বিশ্বজুড়ে আসছে রে আজ ইসলামী জুয়ার, ভুল করিলে মিলবে রে তোর গোলামি আবার, গোলামির ওই চরণখানি পরিয়ে দিতে হায়, লেগেছে আজ তোদের পিছু ইহুদি নাসারায়। কথা বলেন না কেন, ঠিক কিনা বেঠিক? কি কথা মিলেছে? কবি বলেছেন, জাগো জাগো নিদপুরীরা হও রে হুঁশিয়ার, ইমান আমল পুখতা করো লো রে হাতিয়ার। ভাইরা আমার, ইমানকে মজবুত করেন। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা হামিম আস-সাজদায় বলেছেন 30 নম্বর আয়াত। ওদিকে সূরা আহকাফে বলেছেন। এজন্য ঈমানের মজবুতের বিকল্প কিছু নাই। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল, আল্লাহু আকবার। ঈমানের সামনে সারা পৃথিবী দাঁড় করিয়েছেন, ঈমান ছেড়ে দেন নাই। রাজ্যকে ছেড়ে দিয়েছেন, ঈমানকে ছেড়ে দেন নাই। অর্থকে ছেড়ে দিয়েছেন, ঈমানকে ছেড়ে দেন নাই। ক্ষমতাকে ছেড়ে দিয়েছেন, ঈমানকে ছেড়ে দেন নাই। ভুল করা চলবে না। একতাবদ্ধ হন, হাতকে শক্তিশালী করুন, তাওহীদের ভিত্তিতে এক হন, তাওহীদের ভিত্তিতে এক হন। আমি তো আমাদের দেশের এই মারামারি কাটাকাটি দেখলে আশ্চর্য হয়ে যাই। পৃথিবীর কোথাও এরকম মারামারি কাটাকাটি নেই। জামা নিয়ে বিরোধ, টুপি নিয়ে বিরোধ, সবকিছু নিয়ে বিরোধ। মানুষ মাত্র তার ইজতিহাদ ভিন্ন রকম হতে পারে। সাহাবায়ে কেরামের মাঝে ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। আর আমাদের মাঝে ইজতিহাদের ভিত্তিতে ইখতিলাফ হয় না, ইফতিরাকের ভিত্তিতে ইখতিলাফ। উল্টো হয়ে গেছে পুরো। জাতিকে একতাবদ্ধ